ওমা, আমরা তো ভাবছি যে ভগবানের চরণে আমাদের দুঃখ কষ্ট জানাবো, কিন্তু মা, আমরা কি কেউ ভেবেছি যে সেই ভগবানের মনেও দুঃখ থাকতে পারে? সেই ভগবানের মনেও ব্যথা বেদনা থাকতে পারে? আমরা ভেবেছি কি গো মা, ভেবেছি? আমরা কেউ ভেবে দেখিনি। আপনারা হয়তো বলবে, যিনি ভগবান, যিনি দয়াময়, তার মনে আবার দুঃখ কষ্ট থাকতে পারে নাকি? যিনি ভগবান, যিনি ঈশ্বর, তার মনে আবার ব্যথা বেদনা আছে নাকি? আছে, আছে গো মা, আছে। ভগবানের মনেও ব্যথা বেদনা আছে। কেমন করে? আজ কুরুক্ষেত্র রণাঙ্গনের 18 দিন ব্যাপী যুদ্ধ শেষ। এর পরিণতিতে কি হয়েছে? পাণ্ডবগণ জয়ী হয়েছে, আর কৌরবগণ পরাজিত হয়ে একে একে ওই মৃত্যু অতল জলে তলিয়ে গেছে। জানেন মা, এখন সেই হস্তিনাপুরের অবস্থাটি কেমন জানেন? কোথাও কোথাও দাও দাও করে জ্বলছে চিতা, কোথাও কোথাও মৃত মানুষের হাত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোথাও কোথাও মৃত মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কিসে জানো? আজ তারই মাঝে আমার কৌরব জননী মাতা গান্ধারী সেই অন্ধকারের মধ্যে না একাই খুঁজে চলেছে তার প্রাণাধিক প্রিয় পুত্র দুর্যোধন। দেখা দে, দেখা দে দুর্যোধন, তুই আমায় দেখা দে। ওমা, দুর্যোধন কি দেখা দিতে পারবে? কৌরব জননী মাতা গান্ধারীর 100টা পুত্র, তারা সবাই যুদ্ধে হেরে গিয়ে ওই মৃত্যুর জলে তলিয়ে গেছে। তার মধ্যে এই দুর্যোধন ছিল মাতা গান্ধারীর শ্রেষ্ঠ পুত্র। দুর্যোধনকে চিৎকার করে ডাকছে, কিন্তু দুর্যোধন বাবা সাড়া দিচ্ছে। ফিরে আয়, ফিরে আয় দুর্যোধন, তুই ফিরে আয়। কোথায় চলে গেলি বাবা? তোর মায়ের কাছে ফিরে আয়। এইভাবে চোখের জল ফেলতে ফেলতে দুর্যোধনকে ডাকছে। ঠিক এমন সময় না, ওই অন্ধকারের মাঝখান দিয়ে কে যেন আমার মাতা গান্ধারীকে মা বলে ডাকছে। মাতা গান্ধারী যেই মা ডাক শুনতে পেয়েছে, কে কে তুমি? ওই অন্ধকারে দাঁড়িয়ে তুমি তুমি আমাকে মা বলে ডাকছো? কে বলো, কে তুমি বলো? তুমি তো আমার পুত্র হতে পারো না, তবে তুমি কে বলে দাও, কেন তুমি আমাকে মা বলে ডাকে? এমন সময় মাতা গান্ধারী দেখছে বাবা কেউ কিছু বলছে না। মাতা গান্ধারী বলছে, ও বলবে না তো? শোনো, তুমি কে তোমাকে বলতে হবে না, কারণ আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি
যে তুমি আর কেউ নও, তুমি হলে এই কুরুক্ষেত্র রণাঙ্গনে মহাভটি মহানায়ক কুচক্রী শ্রীকৃষ্ণ। তুমি যে কুচক্রী কৃষ্ণ, কি বলছো পিসিমা? তুমি তুমি আমার পিসিমা হয়ে তুমি আমাকে কুচক্রী কৃষ্ণ বলছো? কি বলবো? বল বল কৃষ্ণ, তোকে কি বলবো? তুই আমার সমস্ত পুত্রকে কেড়ে নিয়েছিস, আমি তোকে কিচ্ছু বলিনি, কিন্তু তুই কি করলি? আমার প্রাণাধিক প্রিয় পুত্র দুর্যোধনকেও তুই কেড়ে নিলি। কেন বল? কেন কৃষ্ণ বল? কেন আমার মন ফাঁকা করে দিলি কৃষ্ণ? আমাকে তুই বল। ও পিসিমা, ওরা তো যুদ্ধে হেরে গেছে, যুদ্ধে ওরা হেরে গেছে, তাই তো ওরা ওই মৃত্যু অকালে ধরে তলিয়ে গেছে। ওরা আর কেউ ফিরে আসবে না, আসবে না। পিসিমা বলছে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, সবাই বলে তুই নাকি ভগবান। কি গো, আমরা বলি তো যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণের কাছে ভক্তি ভরে যে যায় তার মনোবাসনা পূর্ণ হয়, বলি তো? কি গো, বলি তো যে কৃষ্ণের কাছে ভক্তি ভরে যে না যায় তার মনোবাসনা পূর্ণ হয়। আজ কৃষ্ণের পিসিমা গান্ধারী বলছে, ওরে কৃষ্ণ, সবাই বলে তুই নাকি ভগবান, তোর কাছে যা যায় সব তুই দিস। তাহলে কৃষ্ণ, আমি তো তোর কাছে কোনোদিন কিছু চাইনি রে বাবা। আজ যদি আমি তোর কাছে একটা জিনিস চাই, তুই আমাকে দিবি? বলো বলো কৃষ্ণ, বলো তুমি আমার কাছে কি চাও বলো, তাহলে শুনবি। ওরে নিভে গেছে পুরায় বাতি, ঘোড়া ঘরে বলো আলো দিনারে যাবে কেমন করে। নিভে গেছে পূজার বাতি, ঘোর আধারে বল আলো মিনাকে, আধার যাবে কেমন করে বল। নিভে গেছে পূজার বাতি, ঘোড়া ঘরে
বলে দাও হে দয়াল হরি আমায় বলে দাও হে দয়াল হরি আমায় বলে দাও হে দয়াল হরি আমায় বলে দাও হে দয়াল হরি বলে দাও হে দয়াল হরি হরি বলে দাও হে দয়াল হরি 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 বলে দাও হে দয়াল হরি বলে দাও হে দয়াল হরি কৃষ্ণ বলছে, পিসিমা বলো তুমি আমার কাছে কি চাও? বলি ও পিসিমা তুমি আমার কাছে কি চাও বলো। বাবা আমার মাতা গান্ধারী বলছি, ওরে কৃষ্ণ তোর কাছে আমি যা চাই তুই আমাকে দিতে পারবি তো? কি রে তুই আমাকে দিতে পারবি তো? হ্যাঁ পিসিমা তুমি বলো না, তুমি বলো না তুমি আমার কাছে কি চাও। তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। বাবা যেই এরকম কথা বলেছে পিসিমা বলছে, ওরে কৃষ্ণ শোন, দিতে যদি হয় কৃষ্ণ তাহলে তুই আমার প্রাণাভিক প্রিয় পুত্র দুর্যোধনকে ফিরিয়ে দে কৃষ্ণ, ফিরিয়ে দে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে আমার সন্তানকে আমাকে ফিরিয়ে দে। কৃষ্ণ বলছি, পিসিমা তুমি আমার কাছে কি চাইলে? ওগো পিসিমা তারা যে হেরে গেছে তাই তো তারা মৃত্যু অতলে জলে তলিয়ে গেছে। আমি তাহলে কি করবো বলো? আমি জানতাম তুই আমার পুত্রকে ফিরিয়ে দিতে পারবি না, তাই তুই যখন আমার পুত্রকে ফিরিয়ে দিবি না তাহলে শুনে রাখ কৃষ্ণ, আজ আমি এই রক্ত মাখা রণাঙ্গনের মাঝে দাঁড়িয়ে আমি তোকে অভিশাপ দিলাম। আমি তোকে অভিশাপ দিলাম কি জানিস? যেমন করে তুই আমার ছেলেদের ধ্বংস করে দিয়েছিস তেমন করে তোর যদু বংশ পুরো ধ্বংস হয়ে যাবে। তাই তুমি বিয়োগে দিলে পিসিমা তুমি আমায় কি অভিশাপ দিলে? পিসিমা তুমি আমায় কি অভিশাপ দিলে? বাবা সতী নারীর অভিশাপ কি এত সহজে বিফলে যায়? সতী নারীর অভিশাপ এত সহজে বিফলে যায় না মা। তাই সতী নারীর অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ আজ মাথা পেতে আশীর্বাদ ভেবে বরণ করে নিলেন। আশীর্বাদ ভেবে তিনি বরণ করে নিলেন। কেন জানেন না? ভগবান তো ভক্তের ভগবান, তাই তো? আমরা তো বলি সে ভক্তের ভগবান। তাই আজ গান্ধারী অভিশাপকে আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলেন। কেন জানো? সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তি
দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল। এবার আসুন আমরা একটি লীলার মধ্যে প্রবেশ করি। লীলার মধ্যে প্রবেশ করার আগে আমরা সবাই মিলে একটু গৌর হরির নাম করব। করবে তো? হ্যাঁ, গৌর হরির নাম করবে তো? তাহলে কে কে গৌর হরির নাম করবে বাহু তো? বাহুগুলো করো করো, সবাই 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 মিলে পিছনে গায়ে বসে আছো, সবাই মিলে বাহু দুটি উপরে তোলো। তা সবাই মিলে আজ আমরা গৌর হরির নাম করব। তোরা দেখবি নেমে যাচ্ছে কেন? ঠান্ডা লাগছে? আমার বাবারা সব নামিয়ে দিয়েছে। চলো সবাই মিলে এই সোনার নদী হরি বল হরি বল। আমাদের সূচি গঙ্গার দুলালিয়া নেচে নেচে যা। সোনার নদিয়া সচি মাতা দুলালিয়া নেচে